দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন মালিকদের ডাকা পরিবহন ধর্মঘট। যেই ধর্মঘটের ফলে বেকায়দায় পড়েছে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীরা। বেনাপোল চেকপোস্টে সংলগ্ন বন্দর বাস টার্মিনাল থাকায় এতদিন বন্দর এলাকায় তীব্র যানজট লেগে থাকত, যে কারণে বিঘ্নিত হতো আমদানি রফতানি সহ ভারত ফেরত পাসপোর্টধারী যাত্রীদের সেবা। এ অঞ্চলে যাতায়াতকারী সাধারণ মানুষদেরও ভোগান্তির শেষ ছিল না। এই পরিস্থিতিতে মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে বেনাপোল চেকপোস্ট থেকে 4 কিলোমিটার দূরে পৌর বাস টার্মিনাল নির্মাণ করে সরকার। যানজট নিরসনে কাগজপুকুর নামক স্থানে 16 কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন বাস টার্মিনালের নির্মাণ কাজ শেষ করে বেনাপোল পৌর কর্তৃপক্ষ, যা 2023 সালের 4 মার্চ উদ্বোধন করা হয়। 7 নভেম্বর যশোর জেলা প্রশাসকের নির্দেশনায় স্থানীয় প্রশাসনের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডক্টর কাজী নাজিব হাসানের নেতৃত্বে পৌর বাস টার্মিনালের কার্যক্রম চালু করা হয়। আর এই সিদ্ধান্তে বেঁকে বসেন কলকাতার সাথে পেট্রাপোল থেকে সংযুক্ত 7-8টি পরিবহন কর্তৃপক্ষ। তার নির্দেশনা অমান্য করে বাস চালাতে থাকে। একই সাথে ভারত বাংলাদেশের মধ্যে সরাসরি চলাচলকারী বাস ছাড়া সব ধরনের বাস চেকপোস্ট থেকে উঠিয়ে টার্মিনাল থেকে চলাচলের নির্দেশ দেন, যা মানতে নারাজ পরিবহন মালিকরা। শনিবার পূর্ব ঘোষণা ছাড়াই চেকপোস্টে অবস্থিত টার্মিনালে তালা ঝুলিয়ে দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। ইন্ডিয়াতে গিয়েছিলাম, ইন্ডিয়াতে বেড়াতে গেছি, ইন্ডিয়া থেকে এখন আসলাম। এখন এসে দেখি যে ঢাকায় যাওয়ার মতো কোন রকম পরিবহন নেই। এখান থেকে নাকি 4 কিলো 5 কিলো যে একটা টার্মিনালে যেতে হবে, তারপর ওখান থেকে বাস নিতে হবে, তারপর যশোর যেতে হবে প্রায় 15-16 কিলোমিটার। ওইখানে যাওয়ার পরে তারপরে নাকি ঢাকার বাস পাবো কি পাবো না তার নিশ্চয়তা নেই। এই যে ভোগান্তি মানুষকে, জনসাধারণকে করা হচ্ছে, এটার দায় কে নিবে? বেনাপোল স্থলবন্দর থেকে আমাদের যে বাস টার্মিনালগুলো অনেক দূরে আছে। মানুষগুলো যখন এখানে আসে, আসলে বাস টার্মিনাল যদি দূরে হয় আমাদের অনেক ভোগান্তি পেতে হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসতেছে, অনেকে ঢাকা থেকে আসতেছে, আমরা বিভিন্ন জায়গা থেকে। তো এই দূরে নামালে আমাদের অনেক পরিবার থাকে, দেখা যায় যে এখানে নিরাপত্তারও সমস্যা হয়। এই জন্য আমরা চাই যে আমরা যেভাবে আগে কাছাকাছি একেবারে বন্দরের কাছে এসে নামতাম, এটা আমরা নামতে চাই। তাতে করে আমাদের এই ভোগান্তিগুলো থেকে আমরা আশা করি পরিত্রাণ পাবো। ভারত থেকে দীর্ঘ পথ অতিক্রান্ত করে বর্তমানে বেনাপোল, বাংলাদেশের বেনাপোল বর্ডারে আসছি। এসে দেখি যে সব পরিবহন সব বন্ধ আছে। এই জন্য আমি খুব ভোগান্তিতে আছি। বয়স্ক মানুষ হিসাবে আমি খুবই পরিবার নিয়ে এখানে কষ্টে আছি।